গত 14-15 দিন থেকে আমাদের এখানে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, একটা বেলাও থামার নাম নেই। আর আজ যাব আমি মায়ের কাছে থাকতে। প্রায় আবার অনেক দিন পরই থাকতে যাচ্ছি মা বাবার কাছে। আর আমি তো এখানে রেডি হব, কিন্তু বৃষ্টির এই অবস্থা দেখে আমি রেডি হচ্ছিলাম না। বেরোবো বেরোবো করে তখন আর বের হওয়া হয়নি, তাই দুপুরে লাঞ্চটাও সেরে নিই। আর তখন প্রায় বাজে 3:30 মতো, তখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল। তারপর আর কি, ঘরে গিয়ে আমি রেডি হয়ে যাই। দেন বৃষ্টিটা থেমে যায় আর আমিও বেরিয়ে যাই। আর তারপর বাড়িও চলে আসি। আর আমি বাড়িতে ঢোকার পর ওয়েদার তো একদম ঝলমলে, মানে দেখে মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। লাস্ট যেবার এসেছিলাম সেবার এসে আমি মেজদার ছেলেটাকে পাইনি, কারণ ও মামা বাড়ি গেছিলো। আর এবার এসে ওকে আমি পেয়েছি, আর ওকে তারপর ছাদে নিয়ে আসি ওর সাথে খেলার জন্য। আর দেখো কি খুশিটাই না হচ্ছিল। কিন্তু ঘুরে ফিরে সে আমার ফুলটাই ওর পছন্দ, মানে আমার ফুলটাই ও নেবে, কারণ ওর কানেরটাও দেখতে পাচ্ছিল না। দেন ওকে তো তারপর ঘরে নিয়ে আসি, কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই মা ওকে খাইয়ে দিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই বাইরের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছিলো, বৃষ্টি নামবে। আর এদিকে তো আমি আর মা যাবো মাসি বাড়ি, তো আমরা রেডিও হয়ে যাই। ধুর, বৃষ্টি নামলে নামুক, কিন্তু আমরা তো ঘুরতে যাবই। নামার সময় দেখি বম্মা বারান্দার ঘরে নিয়ে ওকে বসে আছে, আর বম্মা বলছিল পিপি টোটো করে যাচ্ছে। আর টোটোর নাম শুনলেই এক গাল হাসি, মানে ও তখন আমার সাথে যাবেই। আর এরপর তো আমরা ভালোই বৃষ্টি ছাড়া মাসির বাড়ির থেকেও ঘুরে চলে আসি। আর এটা হলো মাসির বাড়ির একটা কুকুর, ওর নাম হচ্ছে চকো। দেন বাড়িতেও ঢুকে যাই, আর বাড়িতে ঢুকে হাতে অনেকটাই সময় ছিল। আর মাকে বলছিলাম যে মা, ডিনার করার তেমন একটা ইচ্ছা নেই। তারপর আমি চপ ভাজি আর চা বানাই। তো রাতের ডিনারটা আমি আর মা চপ আর চা দিয়েই সারি। বাস আজকের ভিডিও আমার এতটুকুনি। টাটা।